7 বছর পরে যখন সে বের হয় তখন সে 7 মাস পরে স্ট্রোক করে মারা যায়। কারণ তার একটা ব্রাইট ফিউচার তারা নষ্ট করে দিয়েছে। অথচ তাকে নির্দোষভাবে আটকাই রাখা হয়েছে 16 বছর। আমার বাবা ছিল বিডিআর। 2009 সালে যখন এই বিদ্রোহটা হয় তখন আমার বাবা ছিল না। আমার বাবা ছিল রাইফেলসের দায়িত্বে। তো যদি সে অপরাধী হতো তাহলে তাকে ফার্স্ট যখন লোক নেয় তখনই তাকে নেওয়া হতো। তাকে নেওয়া হয় নাই। তাকে 2 বছর পরে ডাক্তার সাক্ষী দেওয়ার জন্য যে আপনি সাক্ষী দেন যে অপরাধী। কিন্তু আমার বাবা বলছিল না আমি এটা পারবো না করতে। তো এই দোষে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ধরে নিয়ে তাকে 7 বছরের জেল দেওয়া হয়। 7 বছর পরে যখন সে বের হয় তখন সে 7 মাস পরে স্ট্রোক করে মারা যায়। কারণ তার একটা ব্রাইট ফিউচার তারা নষ্ট করে দিয়েছে। এই স্বৈরাচারী সরকার একটা দুর্নীতি করে তাদেরকে প্ল্যান করে তাদেরকে এভাবে করে তাদের জীবন নষ্ট করেছে 18,000 পরিবারের। এবং আমরা আমাদের বিডিআর আঙ্কেলরা যারা আছে তারা কেউ দোষী না, সবাই নির্দোষ ফাঁসানো হয়েছে। যখন আমার বাবা মারা যায় আমরা 3টা বোন, আমাদের কোনো ভাই নাই। তো আমাদের আমাদের পরিবার চলতে কতটা কষ্ট হয়। তো আমরা চাই যে আমাদের যারা আঙ্কেলরা আটকা আছে তাদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক এবং আমরা যারা পরিবার আছি আমাদের জন বিডিআর সদস্য ভাই ওই দিন ছুটি ছিল। আমার ভাই ওই দিন ছুটি ছিল। ছুটি থাকায় সে জয়েন করছে ওই দিন রাত্রে গ্যাঞ্জাম হয়েছে। সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না। অথচ তাকে নির্দোষভাবে আটকাই রাখা হয়েছে 16 বছর। 7 বছরের সাজা হয়েছে। 7 বছরের সাজা তার শেষ। তারপরে 16 বছর ধরে তার কোনো রায় দিচ্ছে না। সে বিনা দোষে সে জেলে থাকতেছে। সরকারের কাছে দাবি সকল মিডিয়ার বাইরে মুক্তি পাবে। আমাদের দাবি সকল মিডিয়ার বাইরে যেন মুক্তি পায়।